আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের আলোচনার বিষয় গরু খুরাচালে পড়া অথবা আপনার এফএমডি এফএমডি যেটা বলে, মানে খুরা রোগ। তো সেখানেও আপনার অতিরিক্ত জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। গরুর আপনার 160 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে ফারেনহাইট। তো এ বিষয়ে স্বল্প খরচে আমি চাই যারা খামারি আছেন অথবা গৃহস্থ যারা আছেন, অল্প স্বল্প গরু লালন পালন করেন, আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলা যারা নিম্ন ফ্যামিলির মধ্যবিত্ত তাদের উদ্দেশ্যে। বড় বড় যাদের খামার আছে তারা নিজেরাই ভালো জানে, আর আমরা ছোট খামারি এবং আমি ছোট খামারিদের নিয়ে সব সময় ভিডিও করার চেষ্টা করি। যে কোনো বিষয় জানতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদেরকে আমি একেবারে স্বল্প খরচে আপনারা কিভাবে গরু সুস্থ রাখবেন এফএমডি রোগ থেকে, মানে খুরা রোগ থেকে, সেই জিনিসটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। প্রথমে দেখবেন গরু খুরা রোগ হলে আপনাদের খাবারের রুচি কমে যায়, কারণ খাবার দাবার খাইতে পারে না, কারণ মুখে জিহ্বা ঘা হয়ে যায়, এই কারণে খেতে পারে না এবং পা দিয়ে হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কারণ পায়ের ফান দিয়ে আপনার গা হয়ে যায়, কারণ গরমে সিদ্ধ হয়ে যায় এক কথায়। তো আপনারা বুঝতে পারবেন গায়ের লোম দাঁড়াই যেতে পারে। তো আপনার ছোট বাছুরের যদি আপনার এফএমডি রোগ হয় কিন্তু বোঝা যাবে না, কারণ ছোট বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি থাকে, একটু চটপট চালাক চতুর হয়, কিন্তু সমস্যা হয় বেশি, বুঝতে পারবেন না। চিকিৎসা যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু বিপদ। তো খুরা রোগের মৃত্যু হার খুব কম, যেহেতু মৃত্যুর হার কম আপনার আগে থেকে বোঝা যায় এবং চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায়। পায়ে কিন্তু অনেক সময় পোকাও হয়। তো সহজ উপায়, আপনাদের ওই গ্রামে দেখছি কাদার ভিতরে নামাই রাখে, এগুলো কখনোই করবেন না। অনেক সময় হাদা, তামাক এগুলো ফাঁদিতে দেয়, এগুলোও করবেন না। আপনার সহজ উপায় হলো পটাশের পানি দিয়ে ধুইয়ে দিতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে, সবসময় পা শুকনো রাখতে হবে। আর একটা জিনিস, অনেকে আমি দেখছি ন্যাকড়া দিয়ে পা বেঁধে দেয়, কারণ মাছি যেন না পড়ে, মাছি পড়লে পোকা হবে, এমনটা তো আছেই। তারপরেও আপনার আটকাইয়ে রাখলে আরো বেশি ক্ষতি হয়, আটকাই রাখবেন না। এবং মাছি আপনার সমস্যা নেই, একটা ইনজেকশনের নাম বলবো, ওই ইনজেকশনটা করবেন, আপনার পায়ে সবকিছু ঘুষে যাবে। তবে স্বল্প খরচে আমি যেভাবে আপনাদের বলতেছি সেটাই আলাপ করি। বেশি কথা বলতেছি কারণ আপনাদের বোঝানোর জন্য, আপনারা যেন বোঝেন, সেই কারণে আমি আসলে এ ব্যাপারে বেশি সময় নিয়ে বকবক করতেছি। তো আপনারা বিশেষ করে
যেহেতু জ্বর থাকে, আপনি জ্বরের জন্য টালফানামিক অ্যাসিড, কিটোপ্রোফেন আগে ছিল এখন নেই, তো কিটোপ্রোফেনটা ভালো কাজ করত, তো ওরা যেহেতু ব্যান করে দিছে, এখন আপনার টালফানামিক অ্যাসিড আছে বাজারে, ওইটা যদি না থাকে তো জ্বরের জন্য বর্তমান কোন গ্রুপ বের হয়েছে ওইটা দেখে নেবেন। তো 100 কেজি বডি ওয়েটের জন্য ওখানে 3 সিসি দেয়া আছে, আসলে 3 সিসি না, 5 সিসি দিবেন। তো 5 সিসি দিবেন 100 কেজি ওয়েটের জন্য, 5-7 সিসি দিলেও সমস্যা নেই। দ্বিতীয় দিন ডোজটা একটু কমিয়ে দিতে হবে। তো পরের দিন আপনার ডোজ একটু কমাই দেবেন। প্রথম দিন 7 সিসি দিবেন, পরের দিন 5 সিসি দিলে সমস্যা নেই, 5 সিসির নিচে না। তো এর সাথে আপনারা কি করবেন, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে, হিস্টাবেট, অ্যালারবেট, রেনাসিন, এইসব গ্রুপের ওষুধ। আপনার অ্যান্টিহিস্টা ওটা 10 সিসি 100 কেজি লাইভ ওয়েটের জন্য, আর টলফেনামিক অ্যাসিড যেটা ওইটা দেবেন আপনার প্রথম দিন 7 সিসি। একসাথে মিক্স করে না, 2 সাইডে মারতে হবে। এবং আপনার অ্যান্টিবায়োটিকের ভিতরে আসি, অ্যান্টিবায়োটিক কিছু হালকা একটু ব্যবহার করতে হবে। তো প্রোনাফেন আছে, প্রোনাফেন 40 লাখ, ওগুলো ব্যবহার করার দরকার নেই। আপনার সবচেয়ে ডায়োডিন একটা ইনজেকশন আছে, ডায়োডিন, ওটা হলো রেনেটার। তো ওটা আপনার কম দামে পেয়ে যাবেন। 100 সিসি ডায়োডিন ইনজেকশনের দাম হয়তো আপনার 100 টাকার ভিতরে থাকবে, উপরে না। এইটা আপনার 30 সিসি করে দিবেন। সিরিঞ্জ যদি ছোট হয় তাহলে 2-3 বারে দিবেন, আর যদি বড় হয় তাহলে তো কথাই নেই। এভাবে প্রতিদিন একবার করে, সকালে একবার করে দিবেন। এভাবে 3 দিন দিবেন। 3 দিনে যদি না হয় 5 দিন দিবেন, এতেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। 3 দিন দেওয়ার পরে আপনার, 3 দিন না, প্রথম ডোজটা দেওয়ার পর দ্বিতীয় দিন আপনারা অ্যামেকটিন প্লাস মানে আইভারমেকটিন গ্রুপের ওষুধ, ভার্মিক আছে, অ্যামেকটিন প্লাস। তো পেলেনটা দিবেন না, প্লাসটা দিবেন, অ্যামেকটিন প্লাস। ওইটা আপনার দেওয়ার নিয়ম হচ্ছে 3 সিসি 100 কেজি লাইভ ওয়েটের জন্য। আপনি 5 সিসি দিয়ে দেবেন ঘাড়ের চামড়ার নিচে। দ্বিতীয় দিন দেখবেন আপনার পায়ের খোর শুকিয়ে গেছে, পোকা যদি থাকে তাও মরে যাবে। ভালো একটা টিপস আপনারা মনে রাখবেন, সংগ্রহ করে এটা ব্যবহার করবেন। গরুর যদি ঘা হয়, বিভিন্ন সময় ঘা হয়, গোলকৃমির কারণে এগুলো হয়, তাহলে আপনি এমেকটিন প্লাস ওইটা ডোজ মতন মেরে দিবেন চামড়ার নিচে, আপনার সব সুস্থ হয়ে যাবে, চামড়াও ভালো থাকবে। এই হলো আমার আজকের আলোচনা। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য। কোন বিষয়ে ভিডিও দিতে হবে আমারে বলবেন, ওই বিষয়ে আলাপ করব। আলোচনার তো শেষ নেই, তো আমি মোটা তাজা করণের জন্য আমি বেশিরভাগ একটু আলাপ আলোচনা করি। এর ফাঁকে আপনার এই রোগ ব্যাধি নিয়ে একটু আলাপ আলোচনা করি, খামারিরা যেন সুবিধা হয়, খামারিদের যেন সুবিধা হয়, কারণ স্বল্প খরচে যেন চিকিৎসা দিতে পারে।
একটা ডাক্তার আনলে কিন্তু অনেক টাকা যায়, ডাক্তারকে অনেক ভিজিট দেওয়া লাগে। তারপর কিছু কিছু ডাক্তার আছে আপনার ওষুধ কোনটা কি করে সবাই কিন্তু জানে না। তো সেই জন্য বলতেছি, কারণ নিজেরা যদি একটু মোটামুটি জানেন, ইনজেকশন করতে জানেন, তাহলে আমার মনে হয় আমার ভিডিও দেখে হয়তো নাম সংগ্রহ করে আমি ডিসক্রিপশন বক্সে নাম দিয়ে দেব এফএমডি রোগের সহজ চিকিৎসার ওষুধ, এইভাবে একটু লিখে দেব। 3টা আপনার ওষুধ হবে আপনার রেনাসিন অথবা হিস্টাবেট, আমি একটা নাম লিখে দেব। আর হচ্ছে আপনার টলফেনামিক অ্যাসিড, আর হলো আপনার ডায়োডিন অ্যান্টিবায়োটিক যেটা, এই 3টা। আর দ্বিতীয় দিন থাকবে আইভারমেকটিন গ্রুপের ওষুধ, দিবেন চামড়া নিচে একবার, আর দিবেন না, একবারই দিবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।